এই জাতির কপালে আপনি কি বলবেন? যেই জাতি তারা 300 টাকা দিয়ে ওই যে চিংড়ি মাছ কিনে মাথায় নিয়ে 3 নিঃশ্বাসে পানি খায়, এই জাতিকে শিরিক মুক্ত করবেন কিভাবে? আপনি জেনে রাখবেন, আল্লাহর নবীর কবরকে আমরা কবর বলি, মাজার বলি না। আর গরু ছাগলের কবরকে মাজার বলবো? আমরা এখনো ভাত খাই, গাঁজা খাই না আমরা। সাবধান, এই শিরিক বিদাতের আকড়া উঠে যেতে হবে। খবরদার, কোনো মরা মানুষের দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। আল্লাহর ওহির বাইরে আমরা এক কদম আগাবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। পিছনে কি জায়গা নাই নাকি? একটু বসে পড়া ভালো, কষ্ট মনে করবেন না। এটাও আমি বলি না মনোযোগ নষ্ট হবে, বসে পড়াটা সুন্দর। দেখেন, শিরকের ব্যাপারে বহু কথা আছে। শিরিক কাকে বলে দেখেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই শাহজাদপুরের নদীতে, এই সিরাজগঞ্জ পাবনার পদ্মা সেতুতে এখনো পর্যন্ত আলাদা করে মাছ নাই, যেই মাছটা শুধু মুসলমান খাবে, কোনো অমুসলিম খাবে না। আল্লাহ স্বাধীনতা দিয়েছে। এই শাহজাদপুরে যখন বৃষ্টি নামে, একজন মাজারওয়ালার বৃষ্টি নামে, একজন মুসলমানের খেতেও বৃষ্টি নামে, আলাদা কোনো ভাগ বন্টন করে আল্লাহ বৃষ্টি দেয় না। তাহলে তিনি কত বড় দয়ালু। আল্লাহ একটা ডাকাতকেও খাওয়ায়, একটা ডাকাতের খেতে আল্লাহ ফসল দেন। কখনো আল্লাহ রাগ করে বলেন নাই 30 বছর ডাকাতি করেছো, আজকে এশার নামাজের পরে খাবার সময় প্লেটটা টান দিয়ে সরায় নেব। সেই আল্লাহ কত বড় দয়ালু। যেই আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমার পাপ হতে হতে জমিন আকাশ যদি পূর্ণ হয়ে যায়, ওই পাপে যদি শিরক না ঢোকে, ইনশাল্লাহ আমি আমার দয়া দিয়ে ক্ষমা করে দেব। সেই মানুষ কিভাবে শিরিক করতে পারে? এ তো বনি ইসরাইলের মতো। আরে পাথরের ভিতরে আমার আল্লাহ বৃষ্টি দেছে, তারপরেও আলহামদুলিল্লাহ কয় না। ফেরাউনের মতো নিকৃষ্ট লোককে ডুবাই দিল, মুসা নবীকে আল্লাহ মুক্তি দিল, এরপরেও তারা ভালো হলো না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মুসা নবীর খুশিতে তোমরা সিয়াম পালন করো, সেই নবী পাওয়ার পরেও কত বড় নিমক হারাম। যাদেরকে দেওয়া হলো মান্না ওয়া সালওয়া, কত সুন্দর মাশরুম ভাজা মাংস গোশত তাদের জন্য আসমান থেকে আসতো, তারা বলতো একখানা কতদিন খাওয়া যায়, যদি বন্ধ হয়ে যায় তখন তারা রিজার্ভ করা শুরু করলো। আল্লাহ বলল, ওই পাশে ক্ষেত আছে, তোমরা খামার করে খাও। এখন খাও, কেমন লাগে দেখো কি অবস্থা। কত সুযোগ আল্লাহ দিলেন। আবার রব্বুল আলামিন বললেন, তাহলে এক কাজ করো, তোমাদের যেহেতু চলতেছে না, তাহলে তোমরা জেরুজালেম জয় করো, তোমরা যুদ্ধ করো। তখন তারা বলল, ইযহাবু ইলা রব্বিকা ফাকাতিলা, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধে করো, আমাদের কিসের ঠেকা। এত নিয়ামত দেওয়ার পরেও তারা আল্লাহর শুকর আদায় করে নাই। যেই লোকটাকে সুস্থ শরীর, সুস্থ চোখ, সুস্থ পা দিল, এত সুন্দর ভরে আল্লাহর ইবাদত করলো, কিন্তু একটু শিরিক ছাড়তে বললে তার মাথা গরম। এ কবে বুঝবে মানুষের ওসিলা দিয়ে জিকির করা শিরিক? আর এই শাহজাদপুরে, এই পাবনাতে, সিরাজগঞ্জে কুরবানির সময় হুজুরের হাতে থাকে চাকু, হুজুরের হাতে থাকে সাদা খাতা, হুজুরের সাদা খাতায় লেখা থাকে গরু কিন্তু একটা, 3 ছেলের আকিকা, 2 মেয়ের কুরবানি। আল্লাহু আকবার। মানুষের নাম দিয়ে কুরবানি হচ্ছে, অথচ মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করলে তার পশুর মাংস খাওয়া হারাম। বলতে হতো অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেবে, তবে নাম রিডিং পড়ার দরকার নাই। এটা ভিতরে ভিতরে ইচ্ছা থাকবে কোনটা আকিকা, কোনটা কুরবানির গরু, আল্লাহ খুব ভালো জানেন কিনা বলেন। এই সমাজের মানুষকে কিভাবে শেখাবে? ওই লোকটা যদি নিজে কোরআন পড়তেন, নিজে হাদিস পড়তেন, নিজে রব্বুল আলামিনকে বুঝতেন, তাহলে তিনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু কিছু সিন্ডিকেটের কবলে পড়ে নিরীহ মানুষগুলো পীরের মুরিদ হয়ে ধর্ম বিক্রি করে খাচ্ছে। মূর্খ মানুষ কি এতই হয়? একটা লোক আপনি ভিডিওতে অলরেডি প্রমাণ পাইলেন যে আপনার পীর যখন জিকির করে, তখন আপনার চাইতে ভালো ভালো দামি দামি মুরিদ লাভ দিয়ে স্টেজে ওঠে, মাইক নিয়ে দৌড় দেয়, পীরের কামড় মারে, গলা ধরে উল্টে পড়ে, তারপরে ঠোঁটে সমে খায়, তারপরে বাঁশে লাভ দিয়ে ওঠে। এরপরেও আপনার কষ্ট লাগলো না যে এটা ভণ্ড, আমি যাই কিভাবে। গতকালকে কোন জায়গা জানো, ট্রেনের ভিতরে একটা মুরিদ পাইছিলাম, ঢাকা থেকে ভাঙার মোড়
একটা জায়গা আছে ফরিদপুরের ভাঙ্গা, সেই ভাঙা পাওয়ার আগে একটা লোককে বললাম যে বাবাজি কেমন আছেন? ভালো। তো আপনি কোন গ্রুপ, জুবায়ের না সাদ? কয় যে আমি মারামারির গ্রুপে নাই, আমি চরমনের মুরিদ। তখন আমরা বললাম যে বাবা আমরা ইউটিউবে দেখি ওরা লাভ দেয়, বিষয়টা কি সত্যি না মিথ্যা? তখন সে বলতেছে কথা একটা পারলেই বলে দাও, কি কামে লাভ দেয় সেটা তো জিজ্ঞাসা করলে না। আমরা বললাম এই ব্যাখ্যার জন্যই তো আপনাকে বললাম। উনি বলতেছে আজ 38 বছর আমি বাবার দরবারে থাকি, 38 বছর। তিনি বললেন ওই সময় লাভ দেয় যখন তার ভিতরে এশক উঠে যায়, তখন আগেও লাভ দেয় না, পরেও লাভ দেয় না। তা আমরা বললাম যে আমরা লাভ দেওয়ার বিরোধিতা করি নাই। লাভ টাপ দিলে ফিজিক্যালি স্ট্রং হয়, শরীর ভালো থাকে। একই সঙ্গে যদি তার নাম ইবাদত হয়, আমরাও শুরু করব লাভ দিয়ে শরীর ভালো করব আর ইবাদত করে জান্নাতে চলে যাব। আমি তো সে কথা বলি নাই। আমি শুধু বলতেছি যেই বাসে উঠে লাভ দেয় ওই বাসের গাছ সাথে আছে রড লাইট, একবার রড লাইটের তারে কামড় দেয় না কি কামে? যেই জায়গায় স্টেজে ওই মাইক নিয়ে কামড় দিয়ে দৌড় দেয়, অথচ মাইকওয়ালার কাছে কত বড় বড় 3-4টা আপনার মাল্টিপ্লাক আছে, একবারও তার মধ্যে আঙুল ভরে দেয় না। এই এশক কোন এশক? খালি বাসে লাভ দেয় কি কারণে? লাভ দিতে 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 লোকটা বুঝবে না যে কোনটা কালো তার কোনটা লাল তার, দুই তার একসঙ্গে গলার মধ্যে ঢুকে মরে যাবে। আমরা বলবো যে শহীদ হয়ে গেল। এই ঘটনা কবে ঘটবে? তখন সে তার একটাই জবাব, বাবা আল্লাহর ওলিদের নিয়ে কটু মন্তব্য করো না, ধ্বংস হয়ে যাবে। এই তো ওলি, এই তো ওলি। ওলি খুঁজতে খুঁজতে চাঁদপুর, কুমিল্লা চাঁদপুরে মরা মানুষের কবর খুঁজে পাওয়া গেছে হলো কলা গাছ। নাম দিছিল গায়েবী পীরের মাজার। দেখেছেন আপনারা? দেখেছেন? নাম দিয়েছে গায়েবী মাজার। এলাকার লোক বিশ্বাস করলো না যে নিচে আছে কোন মালটা দেখবো। ভালো করে খুঁড়ে দেখে আমান একটা কলা গাছ বাড়াচ্ছে। আল্লাহর কসম, এইটা শুধু ওই জায়গা না, এখনো যদি ফরেন্সিক ল্যাবে হাড়হাড্ডি পাঠানো যায়, আমাদের বিশ্বাস সিলেটের মাটিতে বায়েজিদ বোস্তামি তো দূরের কথা, বাংলাদেশের বর্ডারেই লোকটা জীবনে আসে নাই। এই একই মানুষটার মাজার দিয়ে কত দেশে আছে তার হিসাব নাই। এমনকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আসলেই সিলেটে ওই জায়গা আছে কিনা আমাদের এখনো বিশ্বাস হয় না। এখন আমাদের বিশ্বাস হয় না। পীরের দরবারে বড় একটা নৌকা রাখা, জায়গার নাম হলো কুষ্টিয়া ভেড়ামারার ওই পাশে সোলেমান শাহর মাজার। সেখানে গিয়ে দেখলাম যে একটা নৌকা রাখা। আমরা বললাম নৌকা কেন? বলে এটার উপরেই তো শাহ সুলতান ঠাকুর আসছে। কোথা থেকে রে? কয় যে ইরাক থেকে। অথচ কাদিরহাট থেকে আরিসা জাতি যান ভাড়া যায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলে কয় আর কত দূর। আর ওই মাল ইরাক থেকে নাকি নৌকা চালা চলে আইলো, আর যেখানে সেখানে মরে নাই, একটা বড় বট গাছের নিচে মরে গেছে। মাজার হবে চলন্ত রাস্তার এক সাইডে যেখানে লোকজন নাই। মাজার হবে হলো আপনার রেল লাইনের কোনায় যেখানে মানুষ যায় না। তাও তো বুঝতাম যে নিরিবিলি শুয়ে শুয়ে গাঁদা খাচ্ছে না কি করতে চাল্লাই জানে। এ আবার কোন ধরনের লজ্জা যেখানে মানুষের সমাগম হয় 3 রাস্তার মোড়ে পজিশন মতো ঠাকুর মরে। অধিকাংশ নাম করা পীর মরেও হলে পজিশন মতো। তাদের মাজার হচ্ছে একেবারে বাজারের সেন্টারে, একেবারে অমুক অমুক বট গাছে, যেখানে লোকজনের সমাগম হয়, যেখানে মন মতো মানুষের যাতায়াত ভালো, ওই জায়গায় একটা ঠাকুরের মাজার বানাইছে। এ কোন ধরনের কথা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মারা গিয়ে থাকে যদি 500 বছর আগে, 700 বছর আগে, আমাদের ইমান এইটা দাবি রাখে, আল্লাহর কসম তিনি মৃত্যুবরণ করার পরে 1 সেকেন্ডের জন্য তিনি উহু শব্দ করার ক্ষমতা তার নাই। যদি শাহজালাল যদি এত হাজার হাজার মুরিদের চিৎকার শুনতে পেত, তো উঠে যদি আল্লাহ তাকে 10 মিনিটের সুযোগ দিত, এটা কোনোদিন সম্ভব না, বলাও ঠিক না। মনে করি উপরে আছে 1, মনে করি ক, এগুলো মনে করছেন আপনারা এক সময়? মনে করি আমরা অঙ্ক করতাম যে জাবেদের হাতে 30 টাকা আছে, মনে করলাম যে 2 হালি কলা আছে। এই স্বপ্নের গরুর মতো যদি আমরা মনে করি, শাহজালালকে যদি বলা হতো 5 মিনিটের জন্য তোমার জানটা ফেরত দিলাম, তুমি একটু উঠে দাঁড়াও, সর্বপ্রথম প্রত্যেকটা ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিত আর বলতো অন্যখানে ভিক্ষি করা আমার মানে লাগে। আমি নিচে শুয়ে আছি, আমি এত বড় ক্ষমতার লোক, আমার কাছে মানুষ ছেলে চায়, মেয়ে চায়, ধন দৌলত চায়, অকপটে বড় বড় শিল্পপতি স্বীকার করে, বাবার দরবারে মানত করার কারণে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দান করার কারণে আজকে আমার এত সম্পত্তি আল্লাহ দিয়েছে। শিল্পপতিরা এটা বলে কিনা? এত বড় পাওয়ারফুল বাবার তো মানে লাগার কথা। ওই পীরের মাজারের আশপাশে এত ফকির টকির থাকবে কি কামে?
এ আমার ইজ্জতে লাগে, চলে যা। রাত্রিবেলা গোপনে সবাইকে 1 কোটি করে টাকা দেব, 2 তলা বাড়ি করে ভাড়া খা, এদিকে আর আসিস নি, আমার মানে লাগে, যা। সত্যি যদি বাবা কোনো কল্যাণ করতে পারত, কবর থেকে উঠে গাঁজাখোরের পিঠের চামড়া তুলে দিত আর বলতো, আমি নিচে আল্লাহর ওলি আর তুই আমার মাজারের উপর গাঁজা খাস, আমার মানে লাগে। এই গাঁজার গন্ধে আমি শাহজালাল, আমার কষ্ট হয়। একটা রুমের ভিতরে যদি দরজা জানলা বন্ধ করে যদি কয়েল জ্বালিয়ে দেওয়া যায়, যদি মশার কয়েল দেওয়া যায়, নাকে অসুবিধা হয়। এমনকি এখন যদি আমার রানিং বক্তব্যে কেউ যদি কয়েল দেয়, আমি এখানে রাখবো না, আমার নাকে টানবে। আর এই শত শত টন গাঁজা কিভাবে উপরে টানতেছে, নিচেওয়ালা কিভাবে সহ্য করে, তার মানে বোঝা গেল নিচেওয়ালা কিছুই ঠিক পায় নাই।